হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি মটর ডাল বাটা দিয়ে কচু পাতার বড়ার টক। প্রথমে তোমরা এটা হচ্ছে দুধ কচু পাতা। প্রথমেই আমি দুধ কচু পাতাটাকে ভালো করে শিটটা কেটে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগেই। এবার শিটটা কেটে সেখানে পাতা দুটোকে অর্ধেক অর্ধেক করে দিলাম। এভাবে আমার কাছে খুব বেশি কচু পাতা ছিল না, মাত্র 4-5টা ছিল, সেই জন্য আমি অল্প অল্প করেই করেছি। এবারে দেখো, মটর ডাল ভিজিয়ে রেখে আগের থেকে আমি বেটে রেখেছি। এবার সেই ডাল বাটার মধ্যে আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, আর কিছু দিতে হবে না, শুধু নুন হলুদ দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর তার মধ্যে যদি তোমাদের ইচ্ছে হয়, এটা অপশনাল, ইচ্ছে হলে পরে একটু কাঁচা লঙ্কা দেবে, না হলে দেবে না। হ্যাঁ, এটা নিরামিষ, পুরোপুরি নিরামিষ, সেই জন্য এখানে পেঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই। এবার ভালো করে ফেটিয়ে আমি পাতাগুলোর মধ্যে একটা করে প্রলেপ দেব। দেখো, পাতাটাকে উল্টে রেখে ডাল বাটাটাকে কীভাবে আমি পাতার উপরে মেখে নিচ্ছি আস্তে আস্তে। এবার আমার কাছে যেহেতু পাতা কম, সেই জন্য আমি একটা পাতার করলাম প্রথমে। এরপরে আমি এটাকে 2-3টে পাতা দিয়েও করে তোমাদের দেখিয়ে দেবো। 2-3টে পাতা দিয়ে যদি করা হয় তাহলে সেটা খেতে বেশি ভালো হয়। হ্যাঁ, একটা পাতাটাও ভালো হয়, কিন্তু অতটা না। হ্যাঁ, তোমরা দেখো, করে দেখবে, চেষ্টা করবে। অবশ্যই এটা আমার মনে হয় আমার খুবই ভালো লাগবে, কারণ এটা আমার মাদের রান্না। আমার মামার বাড়ির দিকে থেকে আমি এই রান্নাটা শিখেছি। আমার মাও করতো, আমার মামিরাও করতো। হ্যাঁ, এবং আমি খুব পছন্দ করতাম বলে আমি যখনই যেতাম মামার বাড়িতে আমি এই রান্নাটা খেতাম। এই যে একটা পাতায় দিয়ে দিয়েছি, তারপরে আমি আরেকটা পাতা দিলাম, দিয়ে তার উপরেও দিয়ে দিলাম। এরকম করে তোমরা 2-3টে প্রলেপ দিতে পারবে। হ্যাঁ, পাতা দিয়ে দিয়ে আমার কাছে পাতা কম ছিল বলে আমি এই দুটো প্রলেপ দিয়ে দেখালাম। এবারে আমি এগুলোকে, যেহেতু বড় বড় হয়েছে, মাঝখান থেকে কেটে নেব। এটা ভেজেও কেটে নেওয়া যায়, আমি আগেই কেটে নেব, তাহলে ভাজতে সুবিধা হবে, তার জন্য। দেখো, এবার একটা পাতার যেটা করেছি সেটা কত পাতলা হয়েছে, আর যেটা আমি 2টো পাতা দিয়ে করেছি সেটা কত মোটা মোটা হয়েছে। এইবারে আমি এগুলোকে ভেজে নেব। এবার যে কচু পাতার ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলোকে আমি কেটে কেটে রাখলাম। যেই ডাল বাটার বাটিটাতে আমি পেস্টটা করেছিলাম, সেই বাটিটাতে আরেকটু ডাল নিয়ে জল দিয়ে, হ্যাঁ, সেটাকে আমি পাতলা করে রাখলাম। এবারে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পাতাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দেখতে অনেকটা মাছের পেটির মতো লাগে। আমরা তো এটাকে মাছের পেটিই বলতাম, যে নিরামিষের দিনে মাছের পেটি। দেখো, এবার আমি একটা গোটা লেবুকে নিয়েছি, লেবুর রস করে রেখেছি। তোমরা তেঁতুল দিয়েও করতে পারো টক, যদি লেবু না থাকে তেঁতুল দিয়েও করা যায়। এবার সেই কড়াইতে আমি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এটা হয়ে যাওয়ার পরে আমি ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, তাহলে পরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে আমি ওই যে ডাল দিয়ে, একটু পাতলা ডাল দিয়ে যে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই ডালের জলটা দিয়ে দেব। আমি লেবুর রসটাও দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। তোমরা দেখো, এটা টক হবে, হালকা টক হবে। আবার যে একটু বেশি টক চাও সে একটু বেশি লেবু দেবে, হ্যাঁ, বা তেঁতুলের কাঠ দেবে একটু বেশি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো, ফুটে গেছে, কি সুন্দর ঘন হয়ে গেছে। এবারে আমি ওই বড়াগুলো যেগুলো করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম। এইবারে বড়াগুলো দিয়ে দেওয়ার পরে একটু বেশিক্ষণ ফোটাতে হবে না, একটুখানি ফুটবে। হ্যাঁ, বড়াগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায়, তাহলে টকের ভাবটা বড়াগুলোর মধ্যেও চলে আসবে। দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। এই যে দেখো, আমার হয়ে গেছে। তোমরা সাজিয়ে এবার পরিবেশন করো। পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট